প্রথমে অভিনন্দন জানাইলাম আজকে আমরা ইউনিভার্সাল কলেজে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করার লাগি। যেহেতু আমরা এটা জেলাভিত্তিক মানে বিতর্ক প্রতিযোগিতা, যেহেতু আমি সিলেটি ভাষায় মাতমো, আপনারা এটা সাদরে গ্রহণ করবা, যেহেতু আপনারা সিলেট আইজন। তো প্রথমে আমি মঞ্চে আমাদের উপস্থিত বিধায়ক মন্ডলীকে আমার সালাম জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমার পাশে বসা ভাইরা এবং বোনেরা। তো প্রথমে সিলেটের একটি গান দিয়ে আমি শুরু করবো, যেটা সুরমা নদীর পারে বাড়ি, শাহজালালের উত্তরসূরি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা তো সিলেটে। তো সিলেট দেশ সাইডা বিদেশেও বেটাগিরি করার, সুনামগঞ্জ অভিগঞ্জের লোকে কিতা বেটাগিরি করতো। তো সুনামগঞ্জে তো লেগে ফানি তো করতাম, ফানির মধ্যে ড্যান্স খালি। আমলিবাজার হলো চা বাগান, তো চা বাগানের তলে কিতা হইতা তো আপনারা ভালো করেও জানরা। এবার আমরা হবিগঞ্জ খালি ফ্যাক্টরি নিতে পড়া, ফ্যাক্টরির মধ্যে হাবি গোষ্ঠী ফ্যাক্টরি কে ভরি থাকেন। তো প্রথমে ওই লগে আমি শুরু করলাম 360টা উলিয়রে দিয়া। তো আমরা গর্গোবিন্দ টিল্লা মানে রাজা আসলা যারা তাইনার বিপক্ষে প্রথমে আমরা যে ইসলামের প্রচার শুরু হয়েছিল, এর মাধ্যমে আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইসলা, শাফরান রহমতুল্লাহ আলাইহি ইসলা, তারাই আমরা মানে সিলেটের পূর্ণভূমি বুচ্চন দিকেও সিলেটের মধ্যে আইসো। তারপরে সিলেটের মধ্যে আছে বহু সুনামধন্য ব্যক্তিবর্গ হলাসন। এর মধ্যে আমরা একজন শহীদ শামসুদ্দিন, আমরা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ, তারপরে বিভিন্ন ব্যক্তিবর্গ আছে যারা ক্রিকেটার, যেমন অলক কাপালি, রাজিন সালে, তাপস বসু, আবু জাহেদ রাহি বোধ। তো আমরা সিলেটের মধ্যে প্রতিষ্ঠান হলতে কোনো কম নাই। প্রথমে আমি গল্প শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এমআইজি উসমানী বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট এমসি কলেজ, পাইলট স্কুল, ডিএডেড হাই স্কুল, আরো বহুতা। তো আমরা সিলেটের মধ্যে বহুত মানুষের দিল কিলান বড়। দেখো আমরা বাইরে তলে মানুষই আমরা সিলেটে পড়েন, আমরা সিলেটের মানুষের কিলান তারা সাদরে গ্রহণ করেন, আপনারা বুঝরাও। এর মধ্যে তো বহুতা আছে, সিলেটের মধ্যে কত জিনিস আছে। হাসন রাজা জাদুঘর, হাসন রাজা তখন সুনামগঞ্জ, জাদুঘর হইলো সিলেট। তো সিলেটের মধ্যে আরো বহুত আছে, মনে করলেন সিলেট স্টেডিয়াম আছে। তো আউরের মধ্যে তো আর স্টেডিয়াম খেলা যায় না, চা বাগানে তো আর স্টেডিয়াম খেলা যায় না। তো আমি একবার একটা কাহিনী কই, আমি গেছিলাম মলিবাজার আর সুনামগঞ্জ গেছিলাম, আমি আগে ক্রিকেট খেলতাম। তো গেছিলাম মাঠের মধ্যে একটা গরু আইও, তো স্টেডিয়ামে হল। তো সিলেট বিমানবন্দর, তো সিলেট বিমানবন্দর এমএজি উসমানী নামের বিমানবন্দর করা হয়েছে। তো তাই মূলত সুনামগঞ্জি মানুষ, সুনামগঞ্জি মানুষ তো মানুষের কদর করতে পারে না। তো আমরা নাম দিয়েছি সিলেট এমএজি উসমানী মেডিকেল, তাইনোর কদর করে, কারণ আমরা সিলেটি মানুষ দিল বড়, মানুষের সম্মান করতে পারি। তো স্টেডিয়াম সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দর বানাইছে ওটার লাগি, কারণ আউরের মধ্যে পানির মধ্যে তার প্লেন ল্যান্ড করতে পারতো না। আর চা বাগানের প্লেন যদি ল্যান্ড করে তো এই প্লেন আর প্লেন থাকতো না। রবিগঞ্জ যদি ফ্যাক্টরির উপরে যদি প্লেন ল্যান্ড করে, বিমান ল্যান্ড করে, বিমানে বিমান হয়ে যাবো বাদে। তো সিলেটের মধ্যে ওই লাগে আরেকটা লগিয়া সিলেটের বিশ্বের মধ্যে দ্বিতীয় লন্ডন খাওয়া হয়। তো সিলেটে বাংলাদেশের বহুত রেমিটেন্স বাড়ায় সিলেটের মানুষের হলতে। সিলেটের মধ্যে লন্ডনের মধ্যে আমার একটা জায়গা আছে যেটার নাম সিলেটে ভাড়া করে হলটানে। সিলেটের মধ্যে সিলেটের নামে বহুত রেস্টুরেন্ট হোটেল হলতা আছে। তো আই তুরা করে সুনামগঞ্জের বাইরে খান্দার যাই। তো সুনামগঞ্জের মধ্যে আকিজ বিড়ির ফ্যাক্টরি আছে, আকিজ বিড়ির ফ্যাক্টরি বিড়ি খাই আবার কি তাই আপনারা তো ভালো করে জানেন। হ্যাঁ, হাসন রাজা ওই লেখা একজন মানে রাজা আসলা। তো তাই মানে এমন জালিম আসলা, মানুষের কিলান মারতা, তাই নিজেও জানতা না। তো আমরা বাবার দোয়ায় তো কিতা সফল এখান দিয়েছিল, দেখে মনে বাদে ভালো হয়েছিল। তো আরেকটা হইল সিলেটের ছাতক সিমেন্ট। তো সিমেন্ট তো এমনি তৈরি হয় না, পানি দিয়ে যদি সিমেন্ট হইতো বৃষ্টির পানি বললো না, বিল্ডিং উঠে গেল। তো সিমেন্ট বানাইতে হইলে তো ফাত্তর লাগবে, ফাত্তরের জাফলঙ্গার বিছনা কান দিতে নেওয়া লাগবে। সিলেটের মধ্যে দ্বিতীয় ম্যানগ্রোভ ফরেস্ট আছে রাতারগুল, পানির তলে দিয়ে গাছ উঠে মাই যে জিকমিক করে। তারপরে ওই লগিয়া সিলেটের হরিপুরও কেশর লাগি লাখ গেছে, গড়িয়া করে গেছে ভরিয়া। লালাখাল নৌকার উপরে বইবা আর বাতাসের লাগে মাতবা, আপনি দেখবা কি সুন্দর, নিজের বাতাসের মধ্যে বিলাই দিলাইবা। তারপরে ওই লগিয়া সিলেটের চা বাগান, কমলা বাগান, রাবার বাগান। আর সিলেটের সাত করার কথা তো না হইলে না হয় আর কি। সিলেটের মধ্যে তো আরো আছে হোটেল মোটেল আছে, 5 স্টার হোটেল আছে, ভর্তা আছে। তো প্রধানমন্ত্রী আইলা মনে করলা, তারা তো ভিআইপি মানুষ, আইয়া তো কই থাকতা সার্কিটাও যে সুরমা নদীর ফান্তি সার্কিটাও সিলেটও আছে।
তারপরে মনে করলো যে সুরমা নদীর কিনব্রিজ, তো কিনব্রিজ তো পিঠু সামাইলো বুঝছে, সুরমা নদী তো সুনামগঞ্জ দিয়েও গেছে, সবাই তো নেওয়া হয়েছে, তো কিনব্রিজ কিন্তু সিলেটও দেওয়া লাগবে, সুনামগঞ্জ দেওয়া লাগতো না, কিন্তু না বোঝা যায় সিলেট সেরা। হ্যাঁ, আর মৌলিবাজার ভাই বলতো তারা কিতা কইতো, আমি না তো দুনিয়ার ফোকা, তারা চা দি বিস্কুট বিস্কুট খায়, তারা চা দি ফলা উলা খাই ফেলাই দেয় মাঝে মাঝে। তো মৌলিবাজারের একটা জায়গা আছে বুঝছেন, এই জায়গা নাম হলো মাধবপুর লেক, ইনা রাত্রে এলে মানুষ ডিসকো ড্যান্সার হয়ে যায়, কইতে পারে না কিতা করে। হ্যাঁ, এলাম হবিগঞ্জ, হবিগঞ্জ লেগে একটা বানিয়াসন গ্রাম আছে, তো এগুলো তো মনে হয় এশিয়ার মধ্যে সমাজ শেষ। ধন্যবাদ, আমার মনে করে দেওয়া লাগে। তো প্রথমে বানিয়াসন গ্রাম আছে, তো বানিয়াসন গ্রাম তো বড় গ্রাম দিয়ে কিতে হইতো, গ্রাম তনে বালা গ্রাম উন্নত করা হইলো, গ্রাম লইয়া পড়ি থাকলে তো আর হইতো না। তো সবার পর ওখানে কইতাম আপনারা সিলেট আইসেন, সিলেট আইয়া সিলেটের বদনাম করে আপনারা কি জাত মানুষরা নিজেরও বুঝি লাগতা। আমি পয়লা সকলের শুভেচ্ছা জানাই। আর আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করবো আমার বিভাগ, আমার জেলা সেরা, এখান খোয়া লাগেনি, মৌলভীবাজার তো এমনিও সেরা। আর আমি খারার লগে এই প্রতিযোগিতা করতাম, বুঝতেই পারেন সিলেট, হবিগঞ্জ আর সুনামগঞ্জ, আমরা তো সব গানও সেরা, অল দ্য বেস্ট আমরাও। এখন কইবাই মৌলভীবাজার কিলা বেস্ট শুনলে তো বাড়িতে গিয়ে গফরলাম মনে, তোরা শুনো, মৌলভীবাজার হইলো শান্তির জায়গা, আর বাকি সব জেলা হইলো অশান্তির কারখানা। এখন কইবাই কিলা সুনামগঞ্জ আর হবিগঞ্জ, ইতার মানছে ও 100টা জায়গা লইয়া মারামারি করিয়া দেখবা 100 জন আহত আর 20 থেকে 30 জন হপতি। আর সিলেটের অবস্থা তো আরো খারাপ, দক্ষিণ সুরমা সেদিন মায়ের করিয়া এখান রুটি লইয়া মায়ের করিয়া 6 জন আহত আর 1 জন নিহত। ইতার লগে আমরা কিতা কইতাম, এখন সবে মনে মনে কইরা মৌলভীবাজার ঠিক আছে, মৌলভীবাজারই সবে ইয়র কার্ড মারন, কোনো জো নাই, চাইরমকায় লাইন রাখিয়া মাতন, কোনো ভুল নাই। এর মাঝে আমরা মেইন কারণ কেটে জানো নি, আমরা শান্তি থাকার কারণ হইলো আমরা দেশ বিদেশ বাল দিয়া খাইয়া, মৌলভীবাজারি হইলা দেশ বিদেশ বাল দিয়া খাওয়া। আর হবিগঞ্জ সুনামগঞ্জ সিলেট ইতাই কিতা করেন জানো নি, মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ ইতাই সকাল হইলো আর বন্ধ তুললা দৌড়, আর সাঞ্জে হইলো বাড়ি যাইলা আর এসার লগে লগে তারা ঘুমো, তারা রেট টুকাইও মিলে না। এর বাদে আমরা মৌলভীবাজার খিতার লাগে সেরা জানো নি, হাকালুকি হাওর, এশিয়ার মধ্যে সব থেকে বড় হাওর, এখান আর কোনো জায়গাত নাই, আমরা মৌলভীবাজার আছে সব থেকে বড় হাওর। এখান হইলো প্রথম বাংলাদেশের মধ্যে 1 নম্বর মিঠা পানির জায়গা। দেখছো না আমরা জিয়া স্যারে যেদিন ক্লাস হাকালুকি হাওরে পড়ান, খেউরারে মারছিলানি না, ওদিন স্যারর মন হাকালুকি হাওরের লাগান বড় হয়ে গেছিল, ওটা দাদা খেউরারে মারছিল না। তাছাড়া আমরা আরো গিয়াদিল কও কিজাত মাছ আসন, মানুষে তোমারে কইবা আড়ুয়া, হিগাওর মানুষে তোমারে আড়ুয়া অফ দা ইয়ারর অ্যাওয়ার্ড দিলাইবা। তো এনো গিয়া খোয়া লাগে কিজাত মাছ নাই, বাংলাদেশও এমন যে জাত মাছ নাই, আমরা হাকালুকি আরো একটা আছে। তাছাড়া আর কিতা কইতাম, ও যে তাইন কইরা তাইনের সার্কিট হাউস রাস্তা, আচ্ছা, আর ও যে রাস্তা এন কই এয়ারপোর্ট যাই থাকি হেন কই হন থাকি ইট পাথর আনলিতা, ই রাস্তা খেয়ে দিছে আমরা সাইফুর রহমানের রাস্তা না দিলা স্কিল আইলা মানে খাইল রাইট যে মেঘ দিছিল, আইস তো কলেজ আইলে এনে 8 মাফে খে গাড়িয়া, আমরা সাইফুর রহমানে রাস্তা ঠিক করি আনছন, আর কিতা করতা। তাছাড়া আমরা মাল চাষায় কিতা করছন, বেশি থাকি বেশি হইলে অর্থমন্ত্রী তাই না কিতাও করবা। আমরা সাইফুর রহমান সব থেকে বড় এবং সিলেটের লাগে সব থেকে সুনামধন্য ব্যক্তি, তাই না লাগে আমরা গর্বিত। তাছাড়া আমরা আছে মাধবকুণ্ড হইলো 83 মিটার উপরে থেকে পানি পড়ে, করে চাওয়া লাগে। মাধবকুণ্ড মৌলভীবাজারি মানুষের মনে যে কোনটা নাই তার প্রমাণ হইলো মাধবকুণ্ড জলপ্রপাত, এগুলো হইলো বাংলাদেশের সব থেকে বড় জলপ্রপাতের কারণ আমরা মনে কুদুর নাই, কারণ দেখছো না মাধবকুণ্ড থেকে পানি পড়া বাদে মাটির যেটা ময়লা থাকে কিলা দইয়া নেই, ওলা মানুষের মন থাকে কুদুর মুদুরিটা দইয়া নেই কি, আর সব জায়গার মানুষের কুদুর মুদুরে ভরা, খেকুরে মারিয়া খেকু বড় হইতো চিন্তা, আমরা মৌলভীবাজারের এই চিন্তা নাই। এর মধ্যে আমরা আছে মাধবকুণ্ড ইকো পার্ক হইলো সিলেটের মধ্যে 1 নম্বর, আর আস্থা বাংলাদেশের মধ্যে 2 নম্বর ইকো পার্ক। একটা তো কিতা আছে আর কইতাম নি, বাঘ ভাল্লুক কিতায় বড়া, সিলেট পার্ক আছে ঠিকও, কিন্তু বাঘ ভাল্লুক কিতা হলো মাটি দি বানাইল, হুরতাইনতে দেখিয়া ওগু থেকে আনন্দ লই, আর আমরা বাস্তবতা থেকে আনন্দ লই। আর হবিগঞ্জ আর সুনামগঞ্জ ইতার কিতা হইতাম, তার তো পার্ক কিতা চিনো না, তারা তাহলে তো চিন্তা। তাছাড়া আমরা বাঘর বাচ্চান, তার প্রমাণ হইলো 1757 সালে যত পলাশী যুদ্ধ বাদে ইংরেজের শাসন আইছিল,
তখন দেখছো না ইংরেজি আমরা উপরে কি দুম দাঁড়াকা শর্ট চালাইছিল 6 থাকি তো পড়ি পড়ি আইরা আর আমিও কিতা হইতাম ই ই ইতা দেখিয়া আমরা মৌলবাজারের মানুষের জানে সহ্য হয়েছে না মানুষে কিতা করছেন জানো নি তার উল্টা দুম দাঁড়াকে আরম্ভ করছেন ও তাকে তো বাংলাদেশ স্বাধীন হওয়ার সূত্র পাইলো আর ও তাকে বাঙালি সাহস পাইয়া আই যতখানো আইলা তাছাড়া আমরা রোজে প্রথমে ইংরেজরে মারছিল খানো জানো নি মৌলবাজারের লাতুত ও মৌলবাজার গেলে লাতু কইলে হলে লইয়া যাইব আর কোনটা লাগতো না তাছাড়া আমরা সাইফুর রহমানের কথা কিতা কইতাম আমার প্রিয় স্যার এলাহি স্যারের স্যার প্রিয় স্যার আখুনজি স্যারে কতদিন কইলা শুনছো না আমরা আখুনজি স্যারে এদিন কইলা শুনছো না স্যারের জীবন ধন্য হয়ে গেছে যখন আমরা সাইফুর রহমান স্যারে আইয়া স্যারের কলেজ আইয়া স্যারে 1 কোটি টাকা দিছিলা আমরা প্রোগ্রাম দিল আইস থাকতার আইতা কইলা না তোমার জানো কিতা লাগে কইলা আমি ওই এখন দিয়া যাই মুগি আমরা হইলাম শর্টকাট মাথা আমার লগে ভাল লাগলে হাই না লাগলে পাই খারাপ কোন হইলে আর কোনো চান্স নাই সিলেট মৌলবাজার আওয়ার অল দা বেস্ট সব ভালো থাকা ধন্যবাদ 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 বিসমিল্লাহির রহমানির রহিম দেওয়ান আছে হাওয়ার বাবর হাওয়ায় আছে দান সাধক কবির সুরে নাচে মরমিয়া গান সুনামগঞ্জের সুনাম দিয়ে নাচে সবার প্রাণ এটা কইতাম সুনামগঞ্জের এই যে মাইকটা এটা তো আমার হওয়ার রুচি মারি দিতে প্রথমে এটা আমার নর্মাল বানাই দিতে আচ্ছা যাও তারপরে আইতাছে আমি ইউনিভার্সাল কলেজ থেকে আয়োজিত আজকের এই বিতর্ক অনুষ্ঠানের বিষয় হইতেছে গিয়া আমার বিভাগের আমার জেলা সেরা এই বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত দর্শক এবং আমার ছাত্রছাত্রী বায়ু বন্ধুরা এবং উপস্থিত কুদরতি এলাহি স্যার এবং উপস্থিত আরো গণ্যমান্য সহকারী অনেক শিক্ষক সবাই জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সুনামগঞ্জ জেলার ফুয়া হিসেবে আমি নিজের দণ্ড মনে করতেছি সুনামগঞ্জ জেলা যে ফেমাস এটা কিন্তু বিতর্ক ওইটা প্রমাণ করার লাগবে নি সুনামগঞ্জ জেলা তো এমনিতেও ফেমাস এখন সুনামগঞ্জ জেলা হয়েছে গিয়া এই সারা সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বড় জেলা সুনামগঞ্জ জেলার আয়তন হইতেছে 3747 বর্গ কিলোমিটার এবং প্রতি বর্গ কিলোমিটার মানুষ বাস করতেছে 549 জন আর সিলেট জেলা হইতেছে দ্বিতীয় নম্বর স্থানে আছে 3790 বর্গ কিলোমিটার আর হইতেছে 732 জন তো এই হিসেবে দেখা যাচ্ছে সুনামগঞ্জ প্রতি বর্গ কিলোমিটারে কম মানুষ বাস করতেছে আর হবিগঞ্জ মৌলবাজার সিলেট ইতাই তো ডেরাই দিছেন ইতাই খায় বাপের খানি আর জন বাইটো জন খানি এরপরে সুনামগঞ্জ পরিস্থিতি সম্বন্ধে সুনাম দিন নামক একজন জৈনিক যুদ্ধ আসলে যা উনি প্রাচীনকালে এমন একটা যুদ্ধ করছিলেন যারা স্মরণ করতে গিয়ে সুনামগঞ্জের মানুষের প্রথমে তার নাম অনুসারে সুনামগঞ্জের বাজারের নামকরণ করে এবং পরে এটা জেলা উন্নীত হয়েছে এরপরে সুনামগঞ্জ যারার কারণে ফেমাস হয়েছে আজকের এই অবস্থান সুনামগঞ্জ যারার কারণ হয়েছে আর কি প্রথমে আমি আতল গনি উসমানীর নাম আতল গনি উসমানী কিন্তু সুনামগঞ্জ জন্মগ্রহণ হয়েছেন আর সিলেটে সিলেটের বিখ্যাত বানাইছেন আর এই সিলেট জেলা আজকে এই ফেমাস হয়েছে কারণ আতল গনি উসমানীর কারণেই এরপর আছেন কাকট বিবি বাংলাদেশের নাম্বার 1 মানে বীরাঙ্গনা উপাধিতে একমাত্র সুনামগঞ্জ জেলা দিয়ে আছেন যিনি বীরাঙ্গনা উপাধি পাইছেন এরপরে দেওয়ান হাসান রাজা আছেন যার নাম উল্লেখ বুকের ভিতরে ঠান্ডা লাগে এরপর আছেন রাধারমন দত্ত তাইনার কথা যদি কই আর কিতা কইতাম রাধারমন দত্ত এই যে বিয়ার সময় দেখা যায় আইসুদামান বইসুদামান কইয়া একটা গান গাও এটা কিন্তু রাধারমন দত্তর আবিষ্কার এরপর আছেন আব্দুল মান্নান সচিব অর্থ প্রতিমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত আরকুম শাহ দূরবীন শাহ সীতালং শাহ এবং কিং অফ ফক সং যারা হওয়া হয় বাউল শাহ আব্দুল করিম তাদের গান যদি দুই একটা কই আমি আপনারে বন্ধে মায়া লাগাইছে মোরে পিরিত শিখাইছে এরপরে এসে মাটির পিঞ্জের আসলার ময়রারে আগে কি সুন্দর দিন কথা দেব এটা গান যদি হওয়া শুরু আমার সাথে আপনারাও হওয়া শুরু করবেন আচ্ছা এগুলো না হওয়াই বেটার হইব এরপরে সিলেটের দিক দিয়ে যদি আই সিলেটের আসন শিল্পী তাই লাল মিয়া গান বোঝেন কিনা গরু তুই মানুষ হলে না আদুবাইতে কিছু বলে না গরু যে মানুষের তো না এটা তো আমরা সবাই জানি এটা হওয়ার দরকার আছে এরপরে হওয়া হয়েছে গিয়া জিমগে আমার বডি বানায় সস্ত ফুরিন বসতো ফুরিন কিতা অত সুবিধা জিনিস তোর বডি দিকে বসতো দিত এরপরে আমি শুনলাম যে সকল জায়গার লাগে ফেমাস হয়েছে মানে যে সকল জায়গা দেখবার লাগি অন্যান্য জেলার মানুষ কুত্তা পাগল হয়ে সুনামগঞ্জ যায় মৌলবাজারা এক বৌদ্ধভূমি বৌদ্ধভূমি আছে তারা এই বৌদ্ধভূমি অনেক অহংকার করেন সুনামগঞ্জ এটা ফতিত ফেলাল থাকে দলুরা স্মৃতিসৌধ বাস্তবা স্মৃতিসৌধ এরপরে আছে নারায়ণতলা মিশন লালপাহাড় টাঙ্গরা হওয়ার হাসন রাজার মিউজিয়াম সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর টেকারঘাট চুনাপাথর টেঙ্গাটিলা গ্যাস ফিল সকাল জমিদার বাড়ি পালিগাঁওয়ের জমিদার বাড়ি গৌরারং জমিদার বাড়ি ধোয়ালিয়া জমিদার বাড়ি শহীদ সিরাজউদ্দিন এবং পরাচিত ধাম তো এই হিসাবে দেখা যাচ্ছে সুনামগঞ্জ থেকে জমিদারের এলাকা আর জমিদারের এলাকায় তাই সামসার সব এরিয়ার মধ্যে আছে সামসাগিরি করছিল একসময় সুনামগঞ্জের হিসাবে এটাই বলে রেখেছে তো এখান থেকে যদি আমি ডলার স্মৃতিসৌধের কথা কই এখানে 48 জন শহীদের সমাহিত করা হয়েছিল এরপর আছে বাস্তলা স্মৃতিসৌধ যেটা দেখবার লাগে মানুষ মানে
সিরিয়াল বান্ধা যায় আর কি। এরপরে আছে লাল পাহাড়ের মাটি যখন এই হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জের মানুষ যায় তখন লাল পাহাড়ের মাটি আদি কুড়ে থেকে ভিতরে কি সাদা আর পকেটে অনেক পকেটে ঢুকলে ওই মাটি লাল হইলে ইউরি দিয়ে বাসা লাগবে। এরপরে আছে কি টাঙ্গার হোর ইয়া আবার কথা কিতা হইতাম এই মৌলভীবাজারের এক খাবার আছে নাম হইছে কি হাকালুকি আবার হইছে মূলত একটা ফুকা বেলুনের মতো দেখতে খালি মুডা ভিতরে কিছু নাই। আর যদি টাঙ্গারাওয়ারের কথা হয় টাঙ্গারাওয়ারের ভিতরে দেখা যায় যে 200 প্রজাতির মাছ এবং 300 প্রজাতির পাখি বিভিন্ন দেশ থেকে যেমন সাইবেরিয়া, কাজাখস্তান, লাওস এবং আরো অনেকটা। তো এই আওয়ারের মহা যে মাছটা যে ফেমাস যে মাছটা তার নাম হচ্ছে মহাশুল। এখানে যদি আমি হবিগঞ্জের বাইরে রাখেন ওইটা তো বাইরে ভাই। এরপরে যে টাঙ্গারাওয়ারের হওয়া বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান, কিন্তু মৌলভীবাজারের হাকালুকি আওয়ারের হয় না, কারণ এটা ফুকা বেলুনের তার কিছু হইতো না, এটার ভিতরে ফাঁকা। এর মধ্যে হাসন রাজার মিউজিয়াম ঐতিহ্য সম্বন্ধে অনেক কাহিনী আছে যারা গেলে জানা যায়। আমাদের সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর, যারা সুনামগঞ্জ সম্বন্ধে তারা নাই গেলে এখানে ঐতিহ্য জাদুঘর পাইবেন, যেটা দেখলে চলে বুঝতে পারবেন সুনামগঞ্জ আসলে কি জিনিস, কারণ সুনামগঞ্জ মাল একেবারে অরিজিনাল। এরপরে টেরগেট সোনাবাতর খনি প্রকল্প, এই যে আজকে তো এই ইউনিভার্সাল কলেজের বিল্ডিং, এরপরে আছে সামনে ইয়ে5 রেস্টুরেন্ট না কিতা আরো কতটা আছে। তো এই যদি দেখা যায় তো এই সোনাবাতর ছাড়া আর সিমেন্ট ছাড়া দেখা কিছু উৎপাদন হইতেছে না। যদি তা না হয়তো মৌলভীবাজারে গিয়ে তাহলে লাউছড়া জঙ্গল আর হবিগঞ্জে তাহলে চা বাগানের মশা দৌড়ে গেল। এরপরে হবিগঞ্জের আছে গ্যাস ফিল্ড। আর বেটা আমরা হচ্ছে মাছ ভাতে বাঙালির ঐতিহ্য পরিচয় আমরা থাকি, আমরা এই মাছ হয় ধান হয় সবই হয়, আমাদের মাছ ভাতে বাঙালি আমরা সব উৎপাদন করে দেখাই। আর তোরা গ্যাস খাই একটা দেশের ফালতার বাইনি বেটাই। ধন্যবাদ। এরপরে সব শেষে দেখা যাইতেছে যে সুনামগঞ্জ সব ধরনের শিল্পই আছে। কামরুল ইসলাম ধন্যবাদ, সুনামগঞ্জে কামরুল ইসলাম ধন্যবাদ। স্যার তো আমরা হিসেবে কইতারি সুনামগঞ্জ সিলেট শহরের সবচেয়ে শিল্পোন্নত দেশ। তো আপনারা আমার সাথে হন সবচেয়ে শিল্পোন্নত দেশ কোনটা, জেলা কোনটা? কারণ সবাই জানে আমার জেলা সেরা। তারপর সিলেট জেলার কথা হইরাম দে। সিলেট জেলা ছিল যে এরা হচ্ছে যে অন্যের উপর নির্ভরশীল, বাপ থেকে বিদেশ আর 7 ভাই ঘরের মধ্যে বয়ে খাওয়ান খার হতে কিতা করো বাপ বিদেশ আর এরা ঘরে বইটা খায়। তারপরে সুনামগঞ্জ দেখে যেতাম কি এক নদী পাইছে নীল পানি, এটার মধ্যে কুত্তা বসা বিলাই বসা ইটা তাই পানি এরা খাইয়া অভ্যাস, ই পানি খাইয়া উসমানের মাথায় ভর্তি হয়। হবিগঞ্জ রয়েছে 3টা রাবার বাগান, এর মধ্যে 21টি চা বাগান রয়েছে। সবচেয়ে বড় এশিয়া মহাদেশের সবচেয়ে বড় চা বাগান হচ্ছে সুরমা চা বাগান, এটা আমাদের হবিগঞ্জে অবস্থিত। তারপরে ব্যক্তিত্ব রাজনীতির দিক দিয়ে বিপিন চন্দ্র পাল, আর উনি জাতীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন, যে বর্তমানে এমসি কলেজ। কত ফুলাবান যে এমসি কলেজে রাজনীতি যাইতেছে আর বা বুক ফুলায় আডের, কিন্তু একটা খবর নাই যে হবিগঞ্জের মানুষ এটা তৈরি করে দিচ্ছে। তারপরে এম.এ. রশিদ বুয়েটের প্রতিষ্ঠাতা, সর্বপ্রথম বুয়েট প্রতিষ্ঠাতা করছিল। তাই যদি না থাকতো বুয়েট থেকে তো কত হাজার গরিব পোলা বানতো, তো স্কলারশিপ লয়ে বাইরে গিয়ে আসে কি পাং ফুং উড়ুত লাগার আগে তো আসলে সিরা প্যান্ট কিনতো, তারপর চলে দিচ্ছিলা। যাক এখন আমাদের স্বয়ং প্রিন্সিপাল সাহেব ইনি যদি এই প্রতিষ্ঠাটা না করতো তাইলে কি এত সুন্দর একটা পরিস্থিতি থাকতো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না। তার ভাই 3 জেলা তো খেত যোগী রোহিঙ্গা আর কথা তো হয়ে লাভ নাই। আমার দ্বারা আমি প্রমাণ দিলাম। আর সিলেটিরা অভ্যাস এরা 4-5 জন বন্ধু মিললা স্যার খাইতো কি আসে সিলেটিরা ঘর বিল দিবার সময় দুধ বাংতি নাই, আদব কাণ্ড বড় বাংতি থাকার বাংতি নাই। আর সুনামগঞ্জের কথা কিনা কইতাম, এরা তো মানে কি একজন নদী পাইছে আমার পাইছে এই পাহাড় পাইলে উদ্দুর আছে নদীর উপরে কি আর শহর আই পারবো খাবার, কিন্তু সিলেট ওয়া লাভ নাই এর কথা। এরপর সিলেটের মানুষের ক্ষেত, এরা তো ক্ষেত এটা আমরা জানি সবাই, আপনারা সবাই জানেন ক্ষেতের কথা তো হয়ে লাভ নাই। এরপরে আমরা মৌলভীবাজার ভাই বগারে ফগা তো না সিরে ভাই বগারে হতে ফগা। আচ্ছা বগা কি কোনদিন ফগা হইব ভাই বুঝছেন? বগা তো ফগা হইতো না কোনদিন। এরপরে সুনামগঞ্জ ওই 300 কিলোমিটার উপর থেকে কিতা পরে পানি পরে চোখ কানায় হসপিটালে ভর্তি থাকবে এরকম এরা। তারপরে রয়েছে উপজাতি, একটা উপজাতি নাই, একটা জেলার মধ্যে উপজাতি না, একটা সৌন্দর্য বাড়ানি জেলা বাড়ে না। সবচেয়ে বেশি যে উপজাতি কোনো না হবিগঞ্জ। আর শিক্ষার হাত দিয়ে সব মুরুক্ষ চুরুক্ষ। যদি আমাদের প্রিন্সিপাল স্যার যদি এটা প্রতিষ্ঠাতা না করতো তাইলে সব মুরুক্ষ থাকতো। এটা ক্ষেত তো ক্ষেত। আর সিলেটের মানুষের কিরকম অভ্যাস, ফ্যান থাকবো মানে গরম নাই 2 মুঠ চাল খাইবার বা তার ফ্যান সিরা ধরা হয় অর্ধেক, যা আটু চুটু দেয় ধরা হয় এরকম। কিন্তু আমাদের অভিজ্ঞতার মানুষ এরকম না, এরা ভদ্রতা চিনে, মানুষের সাথে কিভাবে কথা বল না এটা জানে।
এরপরে একটা কৃষি উৎপাদন। আরে ভাই বাচ্চা যে সকালবেলা যে বাচ্চা খাই আছো, বড়টা খাই আইছো, কই থেকে আইছো বসো, অভিজ্ঞ থেকে আইছে। এটা তো কইলাম না, কইলে তো এখন খানবো। সিলেটের অনেক ভাই বোনেরা আছে আমার ক্লাসমেট, তারা এরা তো খানবো, খানলে তো আমার লজ্জা। আর ক্যামেরা হইতাছে সি খান্দন খান্দন না ভাই। এরপর একটা চা বাগান, চা বাগান সকালবেলা তো আমার মনে নাই কেউ বাদ নাই যে চা খাইছেন না, চা খাইয়া হইতো। এই যে চা বাগান, এই সুরমা চা বাগানের কারণে হইতো অর্থনীতির দিক দিয়ে সুরমা চা বাগান সবচেয়ে প্রথম অর্থনীতি। আর আবুল মালাবার টাকলে তা তো দেশটা নষ্ট করে তো রাখছে, তার কথা তো হয়ে লাভ নাই। যাক, এখন স্টেডিয়ামের দিক দিয়া স্টেডিয়াম তৈরি করছে। স্টেডিয়াম কি উদাহতে পানি দিয়ে তৈরি থাকা, তারা সুনামগঞ্জে পানি দিয়ে তৈরি থাকা স্টেডিয়াম। ইট লাগে, সিমেন্ট লাগে, রড লাগে, ইটটা করতে গায় হবিগঞ্জ থেকে। এরপর একটা আপনাদের মৌলভীবাজার ভাই, আমার বড় ভাই শ্রদ্ধীয়, তাইনের কথা কইলাম। বগারা তো ফগা বুঝতে পার। এরপর তো আমাদের কুত্তা, আমরা মানুষজন জিজ্ঞেস করে ভাই কিতা করবেন ভাই, হয় বালা আছি ভাই, কিছু করি না, কুত্তা করি না আমরা। এরা বলে কুত্তা করে না, কোন তারাও কুত্তা করে না। যাই হোক, আর কিতা করতাম। এরপর একটা বিপিন চন্দ্র পাল, অর্থনীতি বিপিন চন্দ্র পাল। বিপিন চন্দ্র পাল তাই না ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। এই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা তো ভারত পর্যন্ত করছিল, নাইলে রে ভাই এই যে ওলা ওলা হইতে হইতো অজ্ঞানী জঙ্গল। কারণ ভারত ভারতবর্ষ থেকে সময় শেষ, অল্প সময়ের মধ্যে শেষ করো। সবাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম।